হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। ফ্রেন্ডস, আজ মার্কেটের ছুটি, তাই আমাদের একটু বেশি বেশি করে পড়াশোনা করা উচিত। আমি বলেছি মার্কেটের একটা পোর্শন ইউফোরিক স্টেজে আছে। যে সমস্ত শেয়ার ইউফোরিক স্টেজে আছে সেগুলোর ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এবং কম বেশি ছোট ছোট করে যে সমস্ত শেয়ারে আপনারা প্রফিট বুক করছেন, মানে প্রফিট দেখতে পাচ্ছেন, সেগুলো থেকে কিন্তু প্রফিট অল্প বিস্তর বুক করে রাখবেন। কারণ এই মার্কেটের নিয়ম হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, যখন মার্কেট পড়বে তখন দেখা যাবে আপনার সমূহ প্রফিট ও নিয়ে চলে গেছে। যদি কিছু কিছু শেয়ারে আপনারা প্রফিট বুক করে রাখেন, যেগুলোতে প্রফিট আছে, ধরুন 50%, 60%, তাতে কি হবে, যখন যদি মার্কেটে খারাপ টাইম আসে, মার্কেট এই বুল রানের পরে খারাপ কিছু ঘটনার জন্য ওয়েট করবে। মার্কেট বাহানা খোঁজে যে কি করে মার্কেট কারেক্ট করবে। সুতরাং তখন আপনারা ভালো ভালো শেয়ারগুলো কিনে রাখতে পারবেন। ফ্রেন্ডস, আজকে আমি আদানি গ্রুপের একটা শেয়ার, আমি আদানি গ্রুপ কোনোদিন ইনভেস্ট করিনি বা সেই অর্থে স্টাডি করতাম না, কিন্তু বাজেটের কথা ভেবে এবং ভবিষ্যৎ এনার্জি, মানে যে আমাদের কারেন্টের রিকোয়ারমেন্ট, তার কথা ভেবে এখন আমার মনে হয়েছে এই শেয়ারটাতে আমাদেরকে স্টাডি করা উচিত। ফ্রেন্ডস, কোম্পানিটা হচ্ছে আদানি এনার্জি সলিউশন লিমিটেড। বেসিক্যালি এরা কি করে, এরা পাওয়ার ট্রান্সমিশন করে এবং আপনি যদি দেখেন যে এরা পাওয়ার ট্রান্সমিশন এবং পাওয়ার জেনারেশন, অর্থাৎ বিভিন্ন বড় বড় প্রজেক্ট, ফসিল ফুয়েলের মাধ্যমেও প্রজেক্ট করতে পারে, অথবা সৌর প্রজেক্ট বা অন্যান্য এদের মাধ্যমে এরা কিন্তু পাওয়ারটাকে জেনারেট করে এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করে। ঠিক আছে, পাওয়ার ট্রান্সমিশনে এদের 31% এদের রেভিনিউ। ঠিক আছে, এবং এরা মুম্বাইতে কিন্তু টোটাল যে এখানে দেখুন, যে ডিস্ট্রিবিউশন, যেখান থেকে 62% ইনকাম হয় এদের, সেটার মধ্যে ওদের বিভিন্ন সাবসিডারি আর্ম আছে। It is India's largest private sector power distribution utility distributing electricity in মুম্বাই, অর্থাৎ আদানি ইলেকট্রিসিটি মুম্বাই লিমিটেডের মাধ্যমে এরা মুম্বাইতে পাওয়ার ট্রান্সমিশন করে একচেটিয়া ভাবে। সো ফ্রেন্ডস, এদের নেটওয়ার্ক শুধুমাত্র ইন্ডিয়াতে আছে নয়, এদের নেটওয়ার্ক বাইরের দেশেও আছে এবং ভারতবর্ষের প্রায় 13টা রাজ্যে এরা কিন্তু এই পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন করে। কোম্পানির ভ্যালুয়েশন আমি যদি বলি, খুব একটা সস্তা নয়, কিন্তু আমি কেন এই কোম্পানিকে এই অবস্থায় সিলেকশন করছি, এমনিতে যদি দেখা যায় নর্মালি কোম্পানির বছরের পর বছর যে প্রফিট দেখুন, যে সেটা হচ্ছে কি, ধরুন 2021-এ যেখানে 9,900 কোটি টাকার ইনকাম হয়েছিল এবং 1,290 কোটি টাকার প্রফিট হয়েছিল, 22-এ 11,258, 1,236 কোটি টাকার প্রফিট, 23-এ 13,293 কোটি এবং প্রফিট 1,281 কোটি। তেমনি ভাবে 24-এ যেটা প্রজেক্ট করছে সেখানেও প্রায় 20% মতো সেলসে বৃদ্ধি হবে এবং প্রায় 15% মতো এদের প্রফিট ও বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই কোম্পানির যে বিজনেস, সেটা কিন্তু হাই মার্জিন বিজনেস। কখনো কখনো এরা অতি হাই মার্জিনেও ব্যবসা করেছে, কিন্তু গত 4-5 বছর ধরে দেখা গেছে 37% কখনো মার্জিন, 40% মার্জিন, 37% মার্জিন, 34% মার্জিন, 37% মার্জিন।
এই গ্রুপের শেয়ারগুলোর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এদের কিন্তু বড় বড় লোন আছে, প্রায় 36,000 কোটি টাকার মতো কোম্পানির লোন আছে। এর মার্কেট ক্যাপিটাল, যে মার্কেট ক্যাপিটালাইজেশন, সেটা প্রায় 1,25,945 কোটি। পি, যেটা কিছুদিন আগে, মাস ছয়েক আগে 300-350 ছিল, সেটা কিন্তু কমে গেছে প্রায় 96-এর কাছে। বর্তমানে শেয়ারটা ট্রেড করছে 1129-এ। সবচেয়ে আরো যেটা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে কি, প্রমোটারের কাছে 73.22% কিন্তু হোল্ডিং আছে। প্রমোটার কিন্তু তার হোল্ডিং মাঝে কম করেছিল, এখন আবার বাড়াচ্ছে। ফরেনারদের কাছে 17%, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের কাছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে প্রায় 3.82%। অর্থাৎ এদের যে টোটাল হোল্ডিং সেটা কিন্তু স্ট্রং হ্যান্ডে আছে, পাবলিকের কাছে কিন্তু যৎসামান্য আছে। ফ্রেন্ডস, তাহলে এই কোম্পানির সিলেকশনের পিছনে কারণটা কি, যেটা আমি ভবিষ্যতের কথা মাথায় রেখে ভাবছি। দেখুন, যদি দেখা যায় কোম্পানি 22 সেপ্টেম্বরে প্রায় 4,300 টাকার কাছাকাছি জায়গাতে ট্রেড করছিল, ঠিক আছে। আপনারা খবর পেয়ে থাকবেন যে হিডেনবার্গ বলে আমেরিকার এক সংস্থা, তারা এই কোম্পানির শেয়ারের যে প্রাইস সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করে, তারপরে ইনকোয়ারি হয়। ইনকোয়ারি হওয়ার পরে মোটামুটি আপাতত সুপ্রিম কোর্ট থেকে এরা সব ধরনের পেয়েছে, স্বস্তি পেয়েছে। তো এই শেয়ারটা বর্তমানে 1129 টাকার কাছাকাছি ট্রেড করছে। বাজেট আসছে, বাজেট মানে মোদী সরকারের বাজেট মানে আদানি গ্রুপের কোম্পানির শেয়ারের জন্য কিন্তু অত্যন্ত ভালো একটা জিনিস বলে লোকে মনে করে। দ্বিতীয়ত, পাওয়ার ডিমান্ড যেভাবে ইন্ডিয়াতে বাড়ছে, আশা করা হচ্ছে যে আগামী 3-4 বছরের মধ্যে পাওয়ার কনজাম্পশন 2-3 গুণ বেড়ে যাবে। অর্থাৎ যেভাবে বাড়িতে বাড়িতে ডিজিটাল ইকুইপমেন্ট গুলোর ব্যবহার বাড়ছে, মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, কম্পিউটার, সমস্ত ফিল্ডে, তাছাড়া ওই হট ব্যাগ, সমস্ত জিনিসেই কিন্তু আজকে কিন্তু পাওয়ার কনজাম্পশন, এসি, সব জিনিসেই কিন্তু পাওয়ার কনজাম্পশন বাড়ছে এবং এটা ক্রমবর্ধমান। তো বর্তমান দেখা যাচ্ছে শেয়ারটা জাস্ট একটা বেস তৈরি করে এসছে। শেয়ার কিন্তু যে নিচে পর্যন্ত গেছিল, 660 পর্যন্ত গেছিল, 630-30-এর দিকে গেছিল, এখানে এসে কিন্তু একটা দেখুন একটা কনসলিডেশন করছে। এই যে লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেক করে, যার সম্ভাবনা খুবই প্রবল, যেভাবে চার্ট তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই শেয়ারটা এখান থেকে যদি ওঠে, তারপরে কিন্তু নেক্সট ওর যে মানে রেসিস্ট্যান্স, সেটা হচ্ছে প্রায়, প্রথম রেসিস্ট্যান্স হচ্ছে 1523, তারপরে কিন্তু মানে এই সমস্ত টার্গেটে যাবে 1523, তারপরে ধরুন 1737, তারপরে হচ্ছে ধরুন 1950, তারপরে হচ্ছে ধরুন 2284। সুতরাং এই কোম্পানিটা কিন্তু একটু লং টার্মের কথা ভেবে আপনারা যদি এটাতে অল্প অল্প করে ইনভেস্টমেন্টের কথা ভাবেন, বা শেয়ারটাকে যদি আপনাদের ওয়াচ লিস্টে রাখেন, তাহলে দেখতে পাবেন যে শেয়ারটার মুভমেন্ট কেমন হচ্ছে। ফ্রেন্ডস, আমি যে সমস্ত শেয়ারের কথা আপনাদেরকে বলি, আমার বলা মানে এই নয় যে সেই শেয়ারটা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, কিন্তু আপনারা স্টাডি করুন, ওয়াচ লিস্টে রাখুন, চার্টটাকে স্টাডি করুন, দেখুন জিনিসগুলো কেমন ভাবে বাস্তবায়িত হচ্ছে। আমরা প্রবাবিলিটি অ্যানালাইসিস করি, কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিসের যে প্রেডিকশন, সেটা কিন্তু 100% কখনো লাগে না। সেক্ষেত্রে দেখা যাবে যে 70-80% যদি লাগে, সেটাকেও একটা বড় বড় ভালো পারফরমেন্স হিসাবে আপনারা ভাবতে পারেন। তাই এই কোম্পানির বর্তমান যে প্রাইস রেঞ্জে এটা ট্রেড করছে শেয়ারটা, এবং এর যদি ভবিষ্যৎ বিজনেসের কথা মাথায় রাখি, তাহলে আমার মতে এই শেয়ারটা আমাদের স্টাডি করা উচিত, এবং এই শেয়ারটাতে আমাদের ছোট ছোট করে ইনভেস্টমেন্টের কথা প্ল্যান করা উচিত। ফ্রেন্ডস, এরপরে আমি কিন্তু
বেশ কয়েকটা মানে গত কয়েক মাসের কিছু হট টপিক, যেমন ধরুন ট্যুরিজম সেক্টর। মালদ্বীপের সঙ্গে আমাদের ট্যুরিজম নিয়ে সমস্যা চলছে, এবং সেক্ষেত্রে আমাদের দেশের গভর্নমেন্ট লাক্ষাদ্বীপ, আন্দামান এই সমস্ত জায়গায় ট্যুরিজমকে প্রমোট করার জন্য চেষ্টা করছে। প্লাস রাম জন্মভূমি, মানে ওই অযোধ্যাতে রাম টেম্পল হয়ে যাওয়ার পরে, আজকে তার শুভ উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপরে কিন্তু ট্যুরিজমের উপর কেন্দ্র করে যে সমস্ত কোম্পানিগুলো আছে, সেগুলো কিন্তু আশা করছি যে আগামী দিনে খুব ভালো বৃদ্ধি পাবে। তাই আমি এই আদানি এনার্জি সলিউশন লিমিটেডের পরে আমি বেশ কিছু ওই রিলেটেড শেয়ার আপনাদের স্টাডি করার জন্য তুলে ধরার চেষ্টা করব, এবং যাতে আপনারা সেগুলো দেখে, দেখুন স্টাডি করতে থাকুন, স্টাডি করলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই, যে যার সামর্থ্য মতো কিনতে পারবেন। তো আশা করি এই আদানি এনার্জি সলিউশন কোম্পানিটাকে আপনারা স্টাডি করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।